আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Fiverr এর ১০ টা সহজ গিগ সম্পর্কে জানবো। যে গিগগুলো দিয়ে আপনি যদি কাজ শুরু করতে চান, সেক্ষেত্রে যেহেতু সহজ কাজ আপনি কাজ শুরু করতে পারেন। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা জানবো যে ১০ টা সহজ বা ইজি গিগ আইডিয়া Fiverr এর জন্য, এবং Fiverr টা হচ্ছে যে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আপনি যে কাজে এক্সপার্ট হয়ে থাকেন সেই কাজটা আপনি এখানে সেল করতে পারবেন। তো Fiverr এর ইন্টারফেসে এখন আমি আছি। এখানে বিভিন্ন রকমের ক্যাটেগরি আছে। তো এই ক্যাটেগরি গুলো থেকেই আমি কিছু ক্যাটেগরি আপনাদের জন্য সিলেক্ট করেছি যে এই কাজগুলো আপনারা Fiverr এ শুরু করতে পারেন। তো ১ম যে গিগ আইডিয়া আমাদের সেটা হচ্ছে যে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের বিষয়টা হচ্ছে যে আপনি যেটা করবেন ট্রান্সক্রিপশনে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কি করতে হবে যে অডিও বা ভিডিও থেকে টেক্সট করতে হবে। অর্থাৎ ট্রান্সক্রিপশন করতে হবে, সেটা হচ্ছে যে অডিও অথবা ভিডিওকে টেক্সটে কনভার্ট করতে হবে। তো এটা করা কঠিন কিছু না, খুবই সহজ একটা কাজ, এবং এইজন্য আপনি এখন অনেক ফ্রি টুল আছে, যেগুলো হচ্ছে যে মানে ফ্রি টুল বলতে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট, এগুলোর দ্বারা আপনি এটা করিয়ে নিতে পারবেন খুব সহজেই। ফ্রি টুল এবং পেইড টুল দুটোই আছে। কিন্তু মানে মেইন বিষয় হলো যে এখানে আপনাকে কি করতে হচ্ছে, জাস্ট কাট, কপি এবং পেস্ট করলেই আপনি এই ট্রান্সক্রিপশনের কাজটা করতে পারবেন। সো এই কাজটা আপনি যদি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি শুরু করতে পারেন ট্রান্সক্রিপশন। নেক্সট হচ্ছে প্রুফ রিডিং। এটা খুবই সোজা। প্রুফ রিডিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, Fiverr এ এসে আপনি যদি প্রুফ রিডিং লিখে সার্চ করেন তাহলে খেয়াল করবেন যে প্রুফ রিডিং নিয়ে অনেক সার্ভিস আছে, এবং প্রুফ রিডে কি করতে হয় যে বিভিন্ন রকমের যে গ্রামাটিক্যাল যে ভুলগুলো বা লেখাটা সাজানো আছে কিনা, ঠিকঠাক আছে কিনা ইত্যাদি বিষয়গুলোকে হচ্ছে প্রুফ রিডে ঠিক করা হয়। তো এই যে প্রুফ রিড, এরা কি করে যে আই উইল চেক ইউর গ্রামার, স্পেলিং অ্যান্ড প্রুফ রিড ইউর রাইটিং। অর্থাৎ গ্রামার চেক করা, স্পেলিং চেক করা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা, ফরম্যাট ঠিক আছে কিনা ইত্যাদি যাবতীয় বিষয়গুলো এরা হচ্ছে করে থাকে। সো আপনি যদি কাজ শুরু করতে চান সেক্ষেত্রে এই প্রুফ রিডিং দিয়েও আপনি কাজটা শুরু করতে পারেন। অর্থাৎ যেটা হচ্ছে যে বেসিক যে বিষয়গুলো আপনি জানলেই এই প্রুফ রিডের কাজ করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনি রাইটিং এর কাজ করতে পারেন। অর্থাৎ রাইটিং বলতে যে বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা বা ব্লগ পোস্ট লেখা বা আদার যেকোনো ধরনের লেখালেখির কাজই আপনি করতে পারবেন। সো এই লেখালেখির কাজ আপনি এখানে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। কারণ এখানে যারা হচ্ছে মানে কারা আসে, যাদের মানে সময় নেই বা লেখালেখি করার আসলে সময় হয় না। সো তারা আসে সেলারদের হচ্ছে হায়ার করতে, যে কোনো বিষয় যখন তাদের কোনো কিছু লেখার প্রয়োজন হয় তখন তাদের কাছ থেকে সে মানে এটা মানে বায়ার সেটা লিখিয়ে নিয়ে সেটা ব্যবহার করে, এবং তার বিনিময়ে আপনাকে সে একটা ডলার শেয়ার করে বা আপনাকে একটা হচ্ছে যে ডলার দেয় অর্ডার করলে। নেক্সট হচ্ছে ডিজাইন। ডিজাইনের মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে যে গ্রাফিক্সের যে ডিজাইনগুলো আছে, যেমন লোগো হতে পারে বা আইকন হতে পারে বা যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট বা যাই হোক না কেন, যেকোনো ধরনের ডিজাইনের কাজও হচ্ছে আপনি করতে পারবেন। তো ডিজাইনের ক্ষেত্রে এখানে Fiverr এ আলাদাভাবে একটা গ্রাফিক ডিজাইন সেকশন আছে, গ্রাফিক্স ডিজাইন। এর আন্ডারে অনেক সাব ক্যাটেগরি আছে। যেমন লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, অনেক কিছু। যেমন এখান থেকে যদি লোগো ডিজাইনটা আমরা দেখি, তো লোগো ডিজাইন যদি আপনি ভালো পারেন বা লোগো ডিজাইনে আপনি এক্সপার্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইন এখান থেকে করতে পারেন। মানে লোগো ডিজাইনের কাজটি করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে যে এক ভাষা থেকে অন্য ভাষায় আপনাকে রূপান্তর করতে হবে। যেমন হিন্দি থেকে বাংলা বা বাংলা থেকে হিন্দি, এবং এই ট্রান্সলেশন জবটাও Fiverr এ অনেক পরিমাণে আছে। যেমন হচ্ছে আমি ট্রান্সলেশন লিখে হচ্ছে এখানে সার্চ করলাম। ট্রান্সলেশন লিখে যখন আমি সার্চ করলাম, এখানে আমি বেশ অনেকগুলো গিগ পেয়ে যাব। এরা কি করে যে বিভিন্ন রকমের ট্রান্সলেশনের কাজ করে থাকে। তো আপনি যে ট্রান্সলেশনটা করতে চান জাস্ট সেই ট্রান্সলেশন আপনি এখানে সেটা হচ্ছে গিগ তৈরি করতে হবে। যেমন হচ্ছে কেউ ট্রান্সলেশন করছে ইংলিশ টু কোরিয়ান, আবার কেউ হচ্ছে ইংলিশ টু জাপানিজ, ইংলিশ টু ব্রাজিল, পর্তুগিজ ইত্যাদি, ইত্যাদি। সো এটা সহজ কাজ। আপনি এই বিভিন্ন অনলাইন টুলসের মাধ্যমে ট্রান্সলেট করে আপনার বায়ারকে কাজটা জমা দিতে পারবেন। নেক্সট হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি খুব পপুলার, এবং এটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আপনি কাজ পাবেন Fiverr এ, বা Fiverr ছাড়াও অন্যান্য মার্কেট প্লেস আছে সেগুলোতে। তো ডাটা এন্ট্রি লিখে আমি সার্চ করলাম। ডাটা এন্ট্রির অনেক কাজ আছে। ডাটা এন্ট্রিতে সাধারণত কি করা হয় বা কি করতে হয়, জাস্ট তেমন কিছুই না। জাস্ট বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করতে হয় এবং এগুলোকে হচ্ছে বিভিন্ন রকম মানে এক্সেল শিট বা গুগল শিট
এর মধ্যে হচ্ছে ইনপুট করতে হয় এবং দেন সেই ফাইলটাকে আপনার হচ্ছে যে আপনার বায়ারের কাছে পাঠিয়ে দিতে হয়। তো এরা সবাই হচ্ছে ডাটা এন্ট্রির কাজ করে। যেমন হচ্ছে এক্সেল ডাটা এন্ট্রি বা পিডিএফ টু এক্সেল ডাটা এন্ট্রি ইত্যাদি। অর্থাৎ একই রকম কাজ, মানে ডাটা এন্ট্রির কাজকে আসলে মানে কপি পেস্টের কাজ বলা যায়, বা এটা আসলে কপি পেস্টই। মানে বিভিন্ন ইনফরমেশন এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় জাস্ট এগুলোকে হচ্ছে পেস্ট করা। কপি করে এগুলাকে পেস্ট করা। ওকে? সো ডাটা এন্ট্রির কাজ আপনারা করতে পারেন নতুন অবস্থায়। এটা খুব ভালো একটা কাজ। কারণ এখানে স্কিল তেমন প্রয়োজন হয় না। জাস্ট কপি পেস্ট পারলেই এটা করা সম্ভব। নেক্সট হচ্ছে কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিসে যে কাজটা করতে হয়, যে কাস্টমারদের বিভিন্ন কোয়েশ্চেনের হচ্ছে উত্তর দিতে হয়। তো এই কাস্টমার সার্ভিসের উত্তর দেওয়ার জন্য যেটা আপনি কাজ পাবেন সেটা হচ্ছে যে আপনার বায়ার আপনাকে হায়ার করবে, যে তার কোনো কোম্পানির জন্য আপনাকে হায়ার করবে, যে এজ এ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ আপনাকে হচ্ছে কমিউনিকেট করতে হবে। অর্থাৎ অনলাইনেই আপনি কমিউনিকেট করবেন। আপনার কাছে অ্যাক্সেস দিয়ে দেওয়া থাকবে যে কি বিষয়ে প্রশ্ন করা হবে বা কি বিষয়ে আপনার জানাতে হবে, সেই বিষয়ে বিস্তারিত আপনাকে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বলে দেবে, এবং দেন আপনি ওই উত্তরগুলো বা ওই রিলেটেড যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো হচ্ছে আপনাকে যারা প্রশ্ন করবে তাদেরকে আপনি সেগুলো প্রোভাইড করবেন। তো এটা হচ্ছে কাস্টমার সার্ভিসের কাজ। নেক্সট যেটা ডিমান্ডেবল আমরা দেখব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো রয়েছে, অর্থাৎ ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট, এই সোশ্যাল মিডিয়াগুলোকে হচ্ছে ম্যানেজমেন্ট করা। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিখে আমরা সার্চ করছি। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা লিখে সার্চ করলেও হবে। অর্থাৎ যে ক্লায়েন্ট বা যে বায়ার আসে তাদের আসলে এত সময় থাকে না যে তাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে ম্যানেজ করা। তো সেগুলোকে ম্যানেজ করার জন্য আপনাকে তারা হচ্ছে হায়ার করবে, এবং সেটা হচ্ছে সপ্তাহের জন্য হতে পারে বা মাসের জন্য হতে পারে বা বছরের জন্যও হতে পারে। আচ্ছা, যেমন ওনার যে গিগটা উনি কি বলছেন যে আই উইল ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া চ্যানেলস মান্থলি। অর্থাৎ মান্থলি সে হচ্ছে সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো আছে, অর্থাৎ কি হতে পারে, ফেসবুক হতে পারে, মানে অ্যাকাউন্ট হতে পারে, ফেসবুক প্রোফাইল, তারপরে হচ্ছে যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইল, যাই হোক না কেন। তো এই যে সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে যেটাকে সে হচ্ছে সোশ্যাল মিডিয়া চ্যানেলস বলছে, সেগুলোকে সে হচ্ছে মান্থলি সে ম্যানেজ করে। তো কি করে সেই ম্যানেজমেন্টের কাজে, সে হচ্ছে সেগুলোতে পোস্ট দেয়, মানে প্রথমত কন্টেন্ট তৈরি করে পোস্ট দেয়, হ্যাশট্যাগ রিসার্চ করে, তারপরে মানে লাইক, কমেন্ট, শেয়ার বা কমেন্টের রিপ্লাই দেয়া, এই কাজগুলো সে হচ্ছে করে। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সে অ্যাড রান করে থাকে। মানে যদি এটা অনেক ক্লায়েন্ট অ্যাড রান করায়, আবার অনেক ক্লায়েন্ট অ্যাড রান করায় না। সো এই যে বেসিক প্যাকেজে সে কি করে যে $200 কাজ করে 30 দিন, এবং স্ট্যান্ডার্ড মানে তার সবই হচ্ছে কি, যেহেতু মান্থলি সেহেতু 30 দিনের সব প্যাকেজ। তো স্ট্যান্ডার্ডে $300 এবং প্রিমিয়ামে হচ্ছে $400। তো এইভাবে এই কাজগুলো আপনাদের করতে হবে। অর্থাৎ যে কাজটা কিছুই না, আমরা যেমন হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে হচ্ছে আ রান করি বা সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করি, এখানেও আপনাকে কি করতে হবে, আপনার বায়ারের সোশ্যাল মিডিয়াগুলোকে আপনার হচ্ছে রান করতে হবে বা সেগুলোকে ম্যানেজ করতে হবে। মানে সেগুলো আপনি ব্যবহার করবেন। ব্যবহার বলতে যে প্রফেশনালি সেগুলোতে পোস্ট দেওয়া, কনটেন্ট তৈরি করা, হ্যাশট্যাগ দেওয়া, তারপরে হচ্ছে যে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো রিপ্লাই করা, এই বিষয়গুলো আপনাকে হচ্ছে করতে হবে। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ। নেক্সট আমরা দেখি আমাদের আর কি কাজ আছে। নেক্সট হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট একটা বড় একটা ক্যাটেগরি। যেমন Fiverr এ এসে আপনি ওয়েব ডেভেলপমেন্টের বড় একটা অংশ এখানে পেয়ে যাবেন। যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা হচ্ছে যে বিভিন্ন রকম যে ডেভেলপমেন্ট মানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজগুলো আপনি এখান থেকে করবেন। প্রোগ্রামিং এবং টেকের মধ্যে আপনি এই ক্যাটেগরিগুলো পেয়ে যাবেন। মানে এই মেইন ক্যাটেগরির আন্ডারে অনেক সাব ক্যাটেগরি এখানে আছে। সো এখান থেকে যদি আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারেন সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো হবে। দেন হচ্ছে ওয়েবসাইট মেইনটেন্যান্স আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস, অনেক কিছু এখানে হচ্ছে আছে। সো এই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সো এখানে আসলে আপনি যদি প্রোগ্রামিং ভালো পারেন বা প্রোগ্রামিং নিয়ে আগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট আপনার জন্য ভালো হবে। নেক্সট হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে যে জাস্ট এটা কি মোবাইলের জন্য হচ্ছে অ্যাপ ডেভেলপ করা। অর্থাৎ মোবাইলের জন্য কি বিভিন্ন ধরনের অ্যাপ প্রয়োজন হয়। যদি অ্যাপের ক্ষেত্রে বিভিন্ন কোডিং এর প্রয়োজন হয়। যদি আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার কোডিং এর ঝামেলা থাকবে না। কিন্তু যদি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এই Fiverr থেকে ভালো পরিমাণ একটা মানে অর্ডার পাবেন। মানে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে এখানে ভালো একটা ডিমান্ড আছে। ওকে? সো আমি যদি অ্যাপ ডেভেলপমেন্ট লিখি এখানে আমি বেশ অনেকগুলো
সার্ভিস হচ্ছে পেয়ে যাব। যে তারা কি করে? যে তারা শুধুই অ্যাপ ডেভেলপমেন্ট নিয়েই হচ্ছে কাজ করে। আচ্ছা, অর্থাৎ এরা কি করছে? যে I will develop Android and iOS apps অর্থাৎ Android এবং iPhone এর জন্য আ এরা হচ্ছে বা এই ব্যক্তিটা হচ্ছে কি তৈরি করে? বিভিন্ন রকমের অ্যাপ তৈরি করে। ওকে? সো ইনি আবার কি করেন? যে Android অ্যাপ ডেভেলপার। অর্থাৎ Android অ্যাপে Android ফোনে আমরা যত ধরনের অ্যাপ দেখে থাকি, সব ধরনের যাবতীয় অ্যাপের কাজ হচ্ছে এখানে হচ্ছে তারা করে থাকে। সো এখান থেকে পার্টিকুলার একটা টপিকের উপর বা নির্দিষ্ট একটা অ্যাপের উপর আপনি এক্সপার্ট হতে পারেন এবং তারপরে সেই কাজটাও আপনি এখানে সেল করতে পারেন। তো এই ছিল অ্যাপ ডেভেলপমেন্টের বিষয়টা। তো একটু সামারি করি। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে ১০ টা গিগের আইডিয়া, যে ১০ টা গিগ আপনি Fiverr এ যদি কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনি এই ১০ টা গিগ তৈরি করতে পারেন। তো আমাদের এখানে ছিল হচ্ছে ১ম এ ট্রান্সক্রিপশন, এরপরে প্রুফ রিডিং, রাইটিং, ডিজাইন, ট্রান্সলেশন, ডাটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট। তো এই গুলোর মধ্যে আপনি যদি ভালো পরিমাণ ইনকাম শুরু থেকেই করতে চান বা যদি খুব তাড়াতাড়ি সফলতা পেতে চান, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং প্রুফ রিডিং এর কাজ আপনি করতে পারেন। কারণ এই দুটো কাজের ডিমান্ড বেশি এবং এই কাজ শিখতে বা করতে আসলে আপনার সময় বেশি লাগবে না বা কষ্টটাও কম হবে। বাট অন্য কাজগুলো করতে গেলে আপনার সেক্ষেত্রে আপনার টাইম এবং আপনার স্কিলটা ডেভেলপ করতে একটু সময় লেগে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।